হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি জেফ্রে চার্চিলের ট্রয়ালাস অ্যান্ড ক্রাইসিডি। দি ক্যান্টারবারি টেলের পাশাপাশি ট্রয়ালাস এবং ক্রাইসিডিকে চসারের অন্যতম একটি প্রভাব বিস্তারকারী কাজ হিসেবে গণ্য করা হয়। চসার এই কবিতাটি লিখেছিলেন রাইম লরেল ছন্দে, যা কিনা 7 লাইন বিশিষ্ট 5 মাত্রার কবিতা। পাশাপাশি এটা স্পেন্সারিয়ান ছন্দের ভিত্তি হিসেবেও কাজ করে, যা স্পেন্সার সর্বপ্রথম পরিচিত করেন। চসার ট্রয়ালাস অ্যান্ড ক্রাইসিডি লেখেন 1380 সালের কোনো একটা সময়ে। গল্পটি 5 খণ্ডে রচিত। প্রথম খণ্ডে ট্রয়ালাস ক্রাইসিডিকে আবিষ্কার করেন এবং পানি প্রার্থী হয়। তৃতীয় অংশ হচ্ছে জলবায়ু বিষয়ক। প্রথম 2 খণ্ডে ট্রয়ালাস ক্রাইসিডিকে আবিষ্কার করেন এবং পানি প্রার্থী হয়। তৃতীয় অংশ হচ্ছে জলবায়ু বিষয়ক এবং দম্পতিরা তাদের ভালোবাসা উদযাপন করে। চতুর্থ খণ্ডে তারা পৃথক হয় এবং শেষের অংশে তাদের ভাগ্যের রূপরেখা বর্ণনা করা হয়েছে। প্রতিটি পর্বই একটি ছোট কবিতা দিয়ে শুরু হয়, যেখানে কিনা দেবতাদের সম্বোধন করা হয়, যেন তারা পূর্বাভাস দেয় যে কী হতে যাচ্ছে। কবিতাটি প্রথমে পাঠককে সতর্ক করে দেয় দ্বিগুণ কষ্ট সম্পর্কে, যা কিনা ট্রয়ালাস ভোগ করবে। আমরা জানি যে তাদের ভালোবাসা ব্যর্থতায় পর্যবসিত হবে। এই পরিবেশটা নির্ধারণ করা হয় ট্রয়ের যুদ্ধক্ষেত্রে, ট্রয়ের দেয়ালের অভ্যন্তরে। ক্যালকাস একজন ভবিষ্যৎ বক্তা এবং তিনি দেখতে পান যে গ্রিকরা ট্রয় দখল করবে, যার দরুন তিনি ট্রয়কে ত্যাগ করে গ্রিকদের পক্ষ অবলম্বন করেন। তিনি একটি কন্যাকে রেখে গেছেন, যার নাম ক্রাইসিডি, যে কিনা এই গল্পের নায়িকা, এবং তাকে ঘিরে সব রকম সময় বা ঘটনা প্রবাহিত হবে। ট্রয়ালাস তার বাহিনী নিয়ে প্যালাস এথেনাতে প্রেমিক প্রেমিকেরা কত অসহায় তা নিয়ে বিদ্রোহ শুরু করে। তারপর সে ভালোবাসা দেবতা দ্বারা প্রতিহত হয় এবং ক্রাইসিডিকে তার সাথে নিয়ে যায়, তার সাথে দেখা হওয়ার পর, এবং তার প্রেমে পড়ে যায় এবং তার নতুন ব্যথা অনুভব করে। ক্রাইসিডির চাচা ট্রয়ালাসের সাথে আলোচনা করে এবং অনুতপ্ত হওয়ার জন্য তাকে সাহস দেয়। পাশাপাশি সে যেন ভালোবাসা দেবতাদের প্রতি নম্র হয় তা বলে। তারা ক্রাইসিডিদের কাছে বলার জন্য সে কেমন অনুভব করে বা করেছে তার একটি পরিকল্পনা করে। এভাবেই শেষ হয় প্রথম খণ্ড। সো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।